রাজ্যে বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামল কংগ্রেস। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ কলকাতা জেলা কমিটির তরফে ধর্মতলার ময়দান মার্কেট থেকে সিএসসি দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটেন কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় কংগ্রেস। দক্ষিণ কলকাতার কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলে তারা কিন্তু পা মিলিয়েছেন এবং সেটা ধর্মতলার ময়দান মার্কেট থেকে এই প্রতিবাদ মিছিল সিএসসি দপ্তর পর্যন্ত যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা কিন্তু তাদের ডেপুটেশন দেবেন এবং বিক্ষোভ দেখাবেন। তৃণমূল ও বিজেপিকে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের কাছ থেকে সেই টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের দাবি, সিএসসি বিদ্যুতের মাসুল বাড়ালেও এই কারণেই কোনো প্রতিবাদ করছে না তৃণমূল বা বিজেপি। 500 কোটি টাকা এরা বিজেপিকে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে 500 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে। আমরা এই ইলেকট্রাল বন্ডের টাকা গোয়েঙ্কা স্বার্থপর দৈত্যের মতো জনগণের কাছ থেকে তুলছে। তার প্রতিবাদে আজকে আমাদের সিএসসির অফিসে ভিক্টোরিয়া হাউসে বিক্ষোভ। মঙ্গলবার টমেটো ছুড়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি সিএসসি দপ্তরের সামনে বসে পড়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা। পুলিশের ব্যারিকেড সরিয়ে সিএসসি দপ্তরের মূল ফাটকের সামনে বসে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদ করতে এসে অভিনব পদ্ধতি অবলম্বন করলো কংগ্রেস কর্মীরা। তারা সিএসসি দপ্তরে বসে এই মুহূর্তে তারা অবস্থান করছে। এই অবস্থানের আগেই তারা টমেটো ছুঁড়ে কার্যত বিক্ষোভ করেন। হাতে পচা টমেটো নিয়ে সিএসসির যে মেন গেট, সেই মেন গেটে তারা টমেটো ছুঁড়ে মারা হয়। কারণ তারা এই বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখাতে গিয়ে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি তারা টমেটো নিয়ে বসে রয়েছেন। সিএসসি দপ্তরে তারা টমেটো ছুঁড়ে মারছেন। এই টমেটো নিয়ে তাদের বিক্ষোভের মূল কারণ কি? ঠিক এত রেটটা বাড়িয়ে দিচ্ছে, এই জন্য টমাটো মারছি আমরা, এই জন্য করছি। এত রেট পাবলিক দিকে হ্যারাসমেন্ট করছে, এত রেটটা বাড়িয়ে দিচ্ছে, 400 জায়গায় 4000 টাকা রেটটা বাড়িয়ে দিচ্ছে, এই জন্য টমাটো ছিঁড়ছি আমরা। দিনে দিনে আমাদের ভুতুরে বিল আসছে, যেটা 300 টাকা সেটা 3000 টাকা। আমরা গরিব, আমরা খাবো কি? এমনি সবজির দাম বেশি। সঞ্জীব গোয়েঙ্কা আমরা জানি না, মুখ্যমন্ত্রী বলছে উনি কিছু জানেন না, কিন্তু এটা হতে পারে যে মুখ্যমন্ত্রী জানে না। দুদিন আগেই এই সিএসসি অফিসের সামনে 21শে জুলাই শহীদ সমাবেশ করেছে তৃণমূল। সেখানে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে কোনো মন্তব্য কেন করেননি মুখ্যমন্ত্রী, তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেসের নেতারা। ঘুম ভাঙছে না প্রতিবাদের, তাই ভাষা হিসেবে আমরা টমেটো ছুঁড়ে প্রতীকী একটা প্রতিবাদ জানালাম। এরপরে বৃহত্তরে আমরা আন্দোলনে যাব। যদি সঞ্জীব গোয়েঙ্কা তথা সিএসসি বিদ্যুতের দাম না কমায়, তাহলে আগামী দিনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস আগামী দিনে এই ইস্যু নিয়ে, সাধারণ মানুষের ইস্যু নিয়ে, আমরা সরকারে নেই ঠিকই, কিন্তু মানুষের দরকারে আছি। 21 তারিখে এখানে তৃণমূল কংগ্রেস যারা এসেছিল তাদের বাড়িতেও বিদ্যুৎ বিল বাড়ছে, কিন্তু তাদের সাহস নেই যে সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে একটা কথা বলার। কংগ্রেসের সাহস আছে, কংগ্রেস তাই এখানে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করলেন, অনেক কিছু অন্যায়ের বিরুদ্ধে বললেন, অনেক কিছু করলেন, কিন্তু ওনার নেতৃত্বে এই যে বাংলায় সরকার চলছে, সেই সরকারের যে বিদ্যুতের বিষয়, বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন তিনি একবারও ভেবে দেখেছেন পশ্চিমবাংলার গরিব মানুষ কোথায়? যাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন তারা বিদ্যুতের বিল দেবে কোথা থেকে? 21 তারিখ থেকে এই ভিক্টোরিয়া হাউস পেছন দিকে তার আঙুলটা যায় কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তোলেননি। 21শে জুলাই তিনি বৃহৎ সভা করেছেন দলের তরফ থেকে, কিন্তু সেই সিএসসি দপ্তরের সামনে তার সভামঞ্চ ছিল, বক্তব্য রেখেছেন, কিন্তু তার এই বক্তব্যে সিএসসির বিরুদ্ধে কোনো রকম মন্তব্য তার মুখ থেকে শোনা যায়নি, বা বিদ্যুতের মাসুল কেন এত বাড়ছে সে নিয়ে প্রশ্ন করতে শোনা যায়নি। যে কারণেই কংগ্রেস আজকে সেই একই জায়গাতেই সিএসসি দপ্তর ঘেরাও করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভে অভিনব একটা পদ্ধতি দেখা গেল, সেখানে টমেটো ছুঁড়ে মারা হচ্ছে সিএসসি দপ্তরে। ক্যামেরায় গোপাল তপোদরের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।